ব্যাংকের কাজকর্ম সম্পূর্ণ করে বাড়ি ফিরেছি। বাড়ি এসে এবার বাড়ির কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে। এখান দিয়ে আমাদের কিছু ইট এলোমেলো হয়ে পড়ে রয়েছে, তো এই ইটগুলো গোছাতে হচ্ছে। আসলে আমরা যেখানে ইটগুলো রেখেছি সেটা অন্য লোকের জায়গা, আর এখান দিয়ে প্রচুর লোক যাওয়া আসা করে, তো সেই কারণেই আমাকে ইটগুলো গুছিয়ে রাখতে হচ্ছে। এবং কিছু ইট এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো সেই কারণেই ভাবলাম গুছিয়ে রাখলে ভালো হবে, তাহলে এক জায়গায় থাকবে। আর এখান দিয়ে দেখো অনেকগুলো ইট ছিল, আমি তো ভেবেছিলাম বেশি একটা ইট হবে না। যখন ইটগুলো আমি গোছাচ্ছিলাম তখন কিন্তু দেখো অনেকগুলো ইটই হয়ে গেছে। সামনের দিকে কিছু পুরনো এবং আদলা ইট ছিল, সেই ইটগুলোকে যখন সরিয়েছিলাম দেখলাম নিচে অনেক বালি রয়েছে। যাই হোক, বালিগুলোকে আমাকে ঠিক করতে হবে, কারণ এখন বালির দাম কিন্তু অনেক। আচ্ছা, তোমরা যদি কেউ এই মুহূর্তে ঘর বানিয়ে থাকো তাহলে বালির দাম কত কেনা পড়ছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও, কারণ আমার এই জিনিসটা জানা দরকার। বালি গোছানো সম্পূর্ণ হলে চলে গেছিলাম ঘরের ভেতরে। সেখানে অনেক বাঁশ পড়ে রয়েছে এবং বাঁশগুলোতে উইয়ে ধরে যাচ্ছিল, তো ভাবলাম বাঁশগুলোকে উঠিয়ে রাখি। তো বাঁশগুলোকে উঠিয়ে রাখার পরে চলে এসেছিলাম আমাদের মোটরের কাছে। আর এখানের অবস্থা দেখো, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এখান দিয়ে মাটি ধসে একদম নিচের দিকে ঢুকে গেছে, আর মোটরটা অনেকটা নিচে চলে গেছে। এই যে দেখো, আসলে মোটরের নিচের জায়গাটা ঠিক নেই, তো সেই কারণেই মোটরটা দেবে গেছে। যাই হোক, আমি তারপরে একটুখানি ঠিক করে দিয়েছিলাম, তারপর বস্তাগুলো চাপা দিয়েছিলাম যাতে জল না ঢোকে। সকাল থেকেই আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে। তারপরে আমি ভাত নিয়েছিলাম, আর মা দেখলাম মাছের চচ্চড়ি করেছে। আমার তো বেশ ভালোই লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। বাই।